নমস্কার, কেমন আছো সবাই? লাইভ ক্যামেরা অ্যাকশন স্টার্টের একটি ব্লগে আবারও তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। তো এই দিন ছিল ২৯শে ডিসেম্বর, আমার জন্মদিনের দিন। তো চারপাশটা দেখতেই পাচ্ছ, সকালে কুয়াশা দিয়ে রীতিমতো শুরু হয়েছে। এতটাই কুয়াশা, পুরো জল জমে গেছে জানলাটায় দেখতে পাচ্ছ। এদিক থেকেও জল পড়েছে, ওই দিক থেকেও জল পুরো গড়িয়ে পড়ছে। আমি জানলায় কাপড় দিয়ে শুয়েছিলাম, কিন্তু তাও পুরো কাপড়টাই ভিজে গেছে। দেখে মনে হচ্ছে দেখো বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, এমনই অবস্থা কাজটায়। তো এতটাই আগের দিন রাত্রেবেলা ঠান্ডা ছিল, পরের দিন সকালটা এতটাই কুয়াশা ছিল যে পুরো জানলার এপাশ ওপাশ জলে ভর্তি। তো যাই হোক, আমরা বেলা করে চলে গেছিলাম ঘাগরপুরী মন্দিরে পুজো দিতে। একটু বেলা করে হলেও রোদটা কিন্তু উঠেছিল, কিন্তু ঠান্ডা মোটেও কম ছিল না। তো ঘাগরপুরী মন্দিরে আমরা পুজো টুজো দিয়ে কিছুক্ষণ ওইখানেই টাইম স্পেন্ড করে আমরা ঠিক পুজো দিয়েই চলে গেছিলাম ধোসা হাটে লাঞ্চটা করব বলে। ওখান থেকে সিধা চলে এসেছিলাম ধোসা হাট, খুবই ভালো রেস্টুরেন্ট, ভ্যারাইটিস ধোসা পাওয়া যায়। তো মা ধোসা খায়নি, মা চাউমিন খেয়েছে, আমরা সব নানারকম ফ্লেভারে ধোসা টেস্ট করেছি। তারপরে সেখান থেকে হয়ে গেল সন্ধে। বিকেলবেলায় ঘরের মধ্যেই আমি আমার বার্থডেটা আবার এগেন সেলিব্রেট করেছিলাম। রাত্রেবেলার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেইছি, মিডনাইট সেলিব্রেশন বার্থডেটা। এটা ছিল সেদিনকে দিনের দিন সন্ধেবেলায় বার্থডেটা সেলিব্রেশন। কেকটা অপূর্ব সুন্দর ছিল, খেতেও খুব টেস্টি ছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতেও। আর এর ওপরে যে অভ্রগুলো স্প্রেড করা হয়েছে, ওটার জন্য কেকটা এতটাই লাভলি দেখতে লাগছিল, এতটাই সুন্দর লাগছিল, অসাধারণ। মা বাবারা রাতে কেউ আসেনি, সবাই পুজো টুজো দিয়ে ভীষণ ক্লান্ত ছিল বলে দুপুরে যেহেতু ঢুকতে ঢুকতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই জন্য বলেছিল আর আসবে না। আমরাই এই ঘরে ছোট করে কেকটা কেটে তারপরে চলে গেছিলাম মায়ের কাছেই। যেহেতু ওখানেই বোন বলেছিল আসবে, ওরও তো একদিনেই বার্থডে, ওর আর আমার তো একদিনেই বার্থডে, যেহেতু আমরা টুইন্স। তো ও ওর নিজের বাড়িতে কেক কেটেছে, আমি আমার নিজের বাড়িতে কেক কেটে তারপরে বাকিটা নিয়ে চলে গেছিলাম মাদের বাড়িতে। ডিনারটা মাদের ওখানেই করেছিলাম। মারা বলেছিল আর আসবে না, যেহেতু ভীষণ টায়ার্ড ছিল মা বাবা দুজনেই, তাই জন্য মারা আর আসেনি, আমরাই এগুলো নিয়ে সব চলে গেছিলাম মাদের কাছে। তো এই রাতের ডেকোরেশনটাও এই দিনেই আমার হাজব্যান্ডই করেছে, আমার হাজব্যান্ড আর ছেলে মিলে করেছে। বেশ, আমার এই ছোট্ট ফ্যামিলি মিলেই সমস্ত কিছু সেলিব্রেট করা হয়, আমি, আমার ছেলে আর হাজব্যান্ড। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। সেদিনকের বার্থডেটাও রাত্রেবেলা খুব ভালো কেটেছিল, মিডনাইট সেলিব্রেশনটাও যেমনি খুব সুন্দর হয়েছিল, দিনেরটাও খুব সুন্দর হয়েছিল। সব কিছু ছবি এবারও আমার তোলা হয়নি, কারণ কি এতটাই তাড়াহুড়োর মধ্যে আমার সবসময় কাটে, এতটাই ব্যস্ততার মধ্যে কাটে, যেহেতু মাদের বাড়িতে যাওয়ার একটা ব্যাপার ছিল, অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই জন্য আমি তাড়াতাড়ি করে কেকটা কেটে চলে গেছিলাম আমরা মাদের বাড়িতে। কিছুটা আমরা ঘরে খেয়ে নিয়েছিলাম, বাকিটা পুরোটাই নিয়ে চলে গেছিলাম মাদের কাছে। কাউকে সেরকম বলিনি, শুধু বোন আর আমরাই ছিলাম, ব্যাস, আর কেউ ছিল না। তো এই ছিল আমার জন্মদিনের দিনের একটা ছোট্ট ভিডিও ব্লগ। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতন এবারও একই কথা সেম বলবো, অবশ্যই করে একটা অনুরোধ করব, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন কেউ বন্ধু হয়ে থেকে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশান আপডেট তোমাদের কাছে পৌঁছে থাকে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট পরবর্তী ব্লগে। আমরা ততক্ষণ একটু সবাই মিলে বসে একটু কেক খাই, কেকটা এনজয় করি, তারপরেই চলে যাবো মাদের কাছে। ততক্ষণ বাকি একটু ভিডিও তোমরা দেখে নাও। বাই বাই।